আমার ইয়ার ক্লাস 4 এ পড়ে আমার সন্তান, বাংলা ভাষণে পড়ে আমার ছেলে সারা শোল পড়ে গেছে। বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য 1 ঘন্টা যাবত খুঁজতেছি। একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে। 600 একটা 2 লিটার পানির। কি দেখতে আসছেন এখানে আসলে? ওই যে এখানে যে হচ্ছে অগ্নিকাণ্ড লাগছে ওইটাই দেখতে আসছি। আমরা তো দেখছি আপনারা তারপরে মনের মানে আমার ছেলের না। মাইলস্টোনের দুর্ঘটনা আমাদের চোখে পানি এনেছে, কিন্তু একজন মুসলিম জানে ঘটনা হঠাৎ ঘটলেও আল্লাহর জানা হঠাৎ কিছুই হয় না। সবকিছুই তাকদীর অনুযায়ী নির্ধারিত। আল্লাহ তাআলা সূরা লুকমানের 31 থেকে 34 নং আয়াতে বলেন, কোনো প্রাণ জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে এবং কোনো প্রাণ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে। এই আয়াত আমাদেরকে শিখায় আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার কদর ও তার ইলমের অধীনে। ঠিক তেমনি মাইলস্টোনের দুর্ঘটনা আল্লাহ তাআলার ইচ্ছা ও হিকমা অনুযায়ী হয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ হলো খনিজের মতো, কেউ সোনা কেউ রূপা, বিপদে তার আসল চরিত্র প্রকাশ পায়। এই দুঃসময়ে অনেকে সাহায্য করেছে, দোয়া করেছে, এমনকি কারো কারো চোখে জলও ছিল। তবুও তারা বলেছে ইন্না লিল্লাহ। এটাই মুমিনের পরিচয়। সবর, তাওয়াক্কুল ও আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস। আল্লাহ তাআলা সূরা বাকারার 156 নং আয়াতে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাব। এই দোয়াটি শুধুমাত্র মুখে বলার দোয়া নয়, এই দোয়াটি হলো অন্তরের আত্মসমর্পণ। মুমিন জানে মৃত্যু এক নিয়ামত, যা তাকে আল্লাহ তাআলার সান্নিধ্যে নিয়ে যায়। আমার ইয়ার ক্লাস 4 এ পড়ে আমার সন্তান, বাংলা ভাষণে পড়ে আমার ছেলে সারা শোল পড়ে গেছে। শোক, ধৈর্য আর দোয়ার মাধ্যমেই সে আল্লাহর দিকে ফিরে যায়। দুঃখে ভেঙে পড়া নয়, এই সময়ই একজন ইমানদারকে চিনতে হয়। তাই আসুন আমরা সব মৃত্যুর জন্য দোয়া করি, ধৈর্য ধারণ করি এবং পীরের উপর সন্তুষ্ট হই।